আমরা বর্তমান জীবনে ঘর সাজানোর জন্য গাছকে আমরা বেছে নিই এবং বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট আমরা কিন্তু ঘর সাজানোর জন্য ব্যবহারও করে থাকি। তো ইনডোর প্ল্যান্ট ঘর সাজানোর জন্য যখন ব্যবহার করি দেখা যায় যে কিছুদিন পর আবার ইনডোর প্ল্যান্টগুলি মারা যায়। কিন্তু কেন মারা যায় সেটা বুঝতে অনেকেরই অসুবিধা হয়। প্রধান জিনিস হলো ইনডোর প্ল্যান্টের মাটি তৈরি করা। তাই আজকে আমি আপনাদের সঙ্গে ইনডোর প্ল্যান্টের জন্য কী ধরনের মাটি তৈরি করলে ইনডোর প্ল্যান্ট বহু বছর সুস্থ এবং ভালো থাকবে আপনাদের কাছে। তো চলুন জেনে নেওয়া যাক ইনডোর প্ল্যান্টের মাটি কেমন করা দরকার, যাতে আমাদের ঘরের মধ্যে গাছগুলি খুব সুস্থ থাকে, ভালো থাকে এবং দীর্ঘায়ু হয়। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আমরা ঘরে সাধারণত স্নেক প্ল্যান্ট, অ্যাগ্লোনিমা, বিভিন্ন ভ্যারাইটির অ্যাগ্লোনিমা, এরেলিয়া এবং সং অফ ইন্ডিয়া, পাম বা ক্রোটন, ড্রাকিনা জাতীয় গাছের ব্যবহার করি। তো সেই গাছগুলি ঘরের ভেতরে থাকার সময় যে ওয়েদারটা পায়, অর্থাৎ কোনো কড়া রোদ সেখানে থাকে না, হয়তো পরোক্ষভাবে আলো তারা পেয়ে থাকে। তো সেই জায়গায় মাটি এমন হওয়া উচিত যেখানে মাটি খুব সহজে জল নেমে যাবে এবং তার সঙ্গে অতিরিক্ত ময়েশ্চার যাতে মাটি ধরে না রাখে, তাহলে গাছগুলি সুস্থ থাকবে। কারণ এদের কাছে সরাসরি রোদ্দুর পড়ে না, তাই যদি এদের গোড়ায় জল ধরে রাখে তাহলে কিন্তু গাছগুলির ক্ষতি হয়ে যাবে। তাই মাটি এমন করতে হবে যেখানে এই মাটিতে একদম জল ধরে না রাখে, হালকা ময়েশ্চার থাকে, তাহলেই এই গাছগুলি থাকবে খুব সুস্থ। আপনারা যদি পুরোপুরি ঘরের মধ্যেই গাছগুলিকে রাখেন তার জন্য এই মাটিটি প্রস্তুত করা, আর যদি সেটা হালকা রোদ পায় তার জন্য মাটির প্রস্তুতি একটু আলাদা হয়। কিন্তু এই ধরনের মাটি যেটি দেখাবো সেই ধরনের মাটি যদি আপনারা বাইরেও ব্যবহার করেন কোনো রকম অসুবিধা কিন্তু হবে না আপনাদের। তো ঘরে যারা স্পেশালি গাছগুলিকে রাখেন তাদের জন্যই মাটি প্রস্তুতিটা আজকে দেখাচ্ছি, যাতে আপনাদের গাছও যেন অনেক দিন বেঁচে থাকে। নার্সারিতে গেলেই দেখা যায় যে কিছু কিছু মানুষ থাকেন যারা গাছ মারা যাচ্ছে আর একটি করে গাছ কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু সেটা যাতে আর না হয়, আপনারাও যাতে একটি গাছকে বহু বছর বাঁচিয়ে রাখতে পারেন এই সুন্দর মাটি তৈরির মাধ্যমে, সেটাই আজকে আপনাদের সামনে করে দেখাবো। তো চলুন মাটিটিকে নিয়ে নেওয়া যাক যে কোন সয়েল মিক্সচারে এই গাছগুলি বসাবো। আজকে আমি যে গাছটির জন্য মাটি তৈরি করে দেখাবো সেই গাছটি হলো এই ছোট্ট জিজি প্ল্যান্টটা। এটাকে আমি বাড়িতে গ্রো করেছিলাম, কিন্তু সেই সময় আমি ইউটিউব প্ল্যাটফর্মে কোনো কাজ করতাম না, তাই এর কোনো আপডেট নেই। কিন্তু একে আমার রিপোর্ট করার প্রয়োজন আছে, তাই আপনাদের সঙ্গে একে বসিয়ে দেখাবো এবং ইনডোর প্ল্যান্টের জন্য আপনি বাড়িতে কেমন মাটি তৈরি করে নেবেন সেটাও আপনাদেরকে দেখাবো। এই জিজি প্ল্যান্ট গ্রো হতে বহু সময় লাগে। যখন প্রথম এটি গ্রো হওয়া চালু হয় এই দুটি পাতা নিয়ে উঠেছিল, একটি পাতা থেকে আমি এটি তৈরি করেছিলাম, তারপরে এই দুটি পাতা তৈরি হয়েছে। খুব স্লোলি বাড়ে এই জিজি প্ল্যান্ট। তো চলুন একে রিপোর্ট করার জন্য কেমন মাটি নিচ্ছি এবং এই মাটিটি যে কোনো ধরনের ঘরে রাখা ইনডোর প্ল্যান্টের জন্য উপযুক্ত হবে এবং গাছ তাতে খুব সুস্থ থাকবে। মাটিটি এবার নিয়ে নিই। তো এটিকে সাইডে রাখলাম। এবারে আমি এখানে মাটিটিকে নিয়ে নেব। মাটিটির মধ্যে কি কি রয়েছে সেটা এবারে বলি। মাটিতে রয়েছে, এখানে রয়েছে হচ্ছে বালি, ঘর তৈরির জন্য যে বালির ব্যবহার হয় সেই বালি, আর রয়েছে কোকোপিট, আর রয়েছে ভার্মি। এই তিনটিকে সমমাত্রায় নিয়েছি এবং তার সঙ্গে নিয়েছি একদম অল্প মাত্রায় 2 টেবিল স্পুন হচ্ছে নিমখোল। আর এটির এই মিশ্রণটিকে আমি ভরবো হচ্ছে একটি 4 ইঞ্চির পাত্রে। এটি একটি মাটির টব, এই 4 ইঞ্চির টবে আমি এটিকে ভরবো। তার জন্য 2 টেবিল স্পুন নিমখোল আমি নিয়ে নিয়েছি, আর এই তিনটিকে একদম সমমাত্রায় নিয়েছি। আর এর জন্য 4 ইঞ্চির পাত্রেই রাখবো, কারণ এটি সবে গ্রো হওয়া চালু হয়েছে, তাই একে খুব বড় পাত্র আমি দেব না। তাই এই সয়েল মিক্সচারে একে বসাবো। তো চলুন একে আগে আমি মিশিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। মাটিটা পুরো মেশানো কমপ্লিট, আমার পুরো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি এই টবটিকে নিয়ে নেব এবং টবের মধ্যে আমি একটি ভাঙা টবের টুকরো দিয়ে নিয়েছি ড্রেনেজ হোলটা ঠিক রাখার জন্য, এবং সেখানে আমি একটু বালি দিয়ে ঠিক করে নেব। এই যে বালি দিয়ে আমি এটা ড্রেনেজ হোলটা চেপে দিলাম। এরপরে এই মাটিটিকে
এর মধ্যে ভরে নেব। তার আগে যেটি করব সেটা হলো এই জিজি প্ল্যান্টটা কেমন এর মধ্যে গ্রো হয়েছে, কতটা সুন্দর রুট বেরিয়েছে সমস্তটা দেখে নেব। তো সেটা আগে করে নিই, তারপর মাটি ভরবো এবং তারপর কেমন জল নিকাশ হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব। যে কতটা সুন্দর এই মাটিটা থেকে কত তাড়াতাড়ি জল বেরিয়ে যাচ্ছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন ইনডোরের জন্য এই মাটিটা কতটা উপযুক্ত হতে চলেছে। চলুন এটাকে এবার আমরা বের করে নিই। প্রথমে এর নিচে যে হোলটা রয়েছে সেটা দিয়ে একটা প্রেশার দেবো এবং প্রেশার দেওয়া মাত্রই এই যে উঠে আসছে, মাটিটা এতটাই হালকা করা যে কোনো অসুবিধা কিন্তু হবে না। তো চলুন এটাকে এবার বের করে নেওয়া যাবে। প্রথমে বের করার ক্ষেত্রে অবশ্যই দুটো আঙুল আগে দিয়ে নেবেন যাতে গাছটা ফট করে পড়ে শিকড় না ছিঁড়ে যায়। যে কোনো গাছের ক্ষেত্রেই তাই। বুঝতেই পাচ্ছেন মাটি কতটা ভুরভুরে, ঢালা মাত্র পুরো বেরিয়ে গেছে। দেখুন একটুও কিন্তু আর এর মধ্যে কিছু লেগে নেই। এর মধ্যেই গ্রো করেছিলাম এই ধরনের সয়েল মিক্সচার। তো দেখা যাক, এই যে দেখুন কি সুন্দর গ্রো হয়েছে। এটা কিন্তু দারুণ হয়েছে। এরকম জিজি প্ল্যান্টের নিচে এরকম একটা কন্দ তৈরি হয়, দেখতে অনেকটা আলুর মতো হয়। তো এই কন্দটা তৈরি হয়েছে এবং পাশ থেকে দেখুন আবার একটি ডাল ছাড়তে শুরু করেছে আর সুন্দর রুটসও তৈরি হয়ে গিয়েছে। তো এই কন্দে যদি জল বেশি ধরে রাখে তাহলে কি হবে, গাছটি পুরো পচে মারা যাবে। তাই জন্য মাটি হওয়া উচিত এরকম, একদম ভুরভুর করবে, সঙ্গে সঙ্গে খুলে চলে এলো। আর ভিজে অবস্থাতে ময়েশ্চারও ধরে রাখবে না বেশি। তো এইরকম মাটি যদি তৈরি হয় তাতে ভীষণ সুন্দর গাছ ভালো থাকবে। তো চলুন এটাকে এবারে বসিয়ে ফেলা যাক। তো চলুন মাটিটিকে এবার ভরে নিই। আমি অর্ধেকটা টব ভরে নিয়েছি। এবার ভালো করে প্রেশার দিয়ে নেব যাতে কোনো ফাঁক না থাকে এর মধ্যে। সুন্দর করে আমি কিন্তু এটিকে ভরে নিয়েছি। আরও একটু মাটি দিয়ে এটিকে কিন্তু আমি ফিল করে নেব, তারপর ওটিকে বসাবো। চলুন এটিকে কিছুটা ফিল করে নিই। দেখুন আমি প্রায় এক ভাগ ছেড়ে দিয়ে পুরোটাই ফিল করে নিয়েছি, কারণ আমি যে ইনডোর প্ল্যান্টটাকে বসাচ্ছি এটা জিজি প্ল্যান্ট এবং এই জিজি প্ল্যান্টটা সবে সদ্য গ্রো হয়েছে, খুব ছোট্ট, তাই একে আমাকে একটু উপরের দিকে করেই বসাতে হবে। এবং সবসময় যে গাছে কন্দ থাকে অতিরিক্ত ভেতরের দিকে বসানো উচিত হবে না, তাতে গাছটির ক্ষতি হয়ে যেতে পারে। তো এটিকে আমি এইভাবে বসিয়ে দেবো এবং এর ওপর থেকে আমি মাটি দিয়ে ফিল করে দিচ্ছি। এরপর দেখার যে কতটা সুন্দর জলটা বেরিয়ে যাচ্ছে। তো চলুন এটিকে আমি আগে পুরোপুরি ফিল করে নিই। তো দেখুন আমি এটিকে ভালোভাবে ফিল করে নিয়েছি। এবার জল দেবো। যেহেতু প্রথম বসিয়েছি তাই জন্য একে ভালোভাবে জল দিয়ে দেব। এবং যখন নেক্সট টাইম জল দেবেন যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে অবশ্যই মাটি চেক করবেন, তারপর জল দেবেন। তার আগে কখনোই জল দেবেন না। যদি মাটির উপরের অংশ ভিজে থাকে তখন তো জল দেবেনই না, এবং প্রয়োজনে আপনি আঙুল এইভাবে ভেতরে ঢুকিয়ে দেবেন, দেখবেন ময়েশ্চার আছে কিনা। যদি ময়েশ্চার না থাকে তখন জল দেবেন। যেহেতু ঘরের ভেতরে আলো বাতাসের পরিমাণ অনেক কম থাকে, আবার কিছু জনের ঘরে যে জায়গায় রাখা থাকে গাছ সেটা হয়তো অনেকটা ডার্ক প্লেসে থাকে, তাই অবশ্যই চেক করে তবেই জল দেবেন। তো চলুন এবার আমরা জল দিয়ে নিই। একে যেহেতু একদম প্রথম বসিয়েছে এবং খুব ছোট্ট গাছ, একদম হালকা জিনিসের মাধ্যমে জল দেবেন। আর আপনাদের যে কোনো গাছ বসানোর পর ভারী কোনো কিছুর মাধ্যমে জল দেবেন না, তাতে গাছের ক্ষতি হয়ে যায়। তো দেখুন জল দেওয়া মাত্র নিমেষে কিন্তু জল ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এরকম মাটি যদি ইনডোর প্ল্যান্টের জন্য আপনারা তৈরি করে নেন তাহলে কিন্তু গাছের ভীষণভাবে উপকার কিন্তু হবে। তো চলুন পুরো জলে একদম ফিল করে দিই। এই যে জল দেখুন একদম সঙ্গে সঙ্গে কিন্তু ওপর থেকে চলে যাচ্ছে, এই যে জল বেরোতেও শুরু করে দিয়েছে। তো আপনারাও এইভাবে ইনডোর প্ল্যান্টের জন্য মাটি তৈরি করুন এবং আপনাদের গাছকেও খুব সুস্থ রাখুন। আর আপনাদের ইনডোর প্ল্যান্টও যাতে বহু বছর আপনাদের ঘরে থাকতে পারে সেই ব্যবস্থা করুন। তাই ইনডোর প্ল্যান্ট ভালো রাখার জন্য এই মাটি অতি আবশ্যক। তো আজকের জন্য এইটুখানি। যারা আমার ইনডোর প্ল্যান্টের দর্শক রয়েছেন তাদের জন্য আশা করি এটি কার্যকর একটি ভিডিও হতে চলেছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং নেক্সট পার্টে। এক্ষেত্রে আমি জিজি প্ল্যান্টের কোনো কেয়ার বললাম না, বললে অনেক লেন্দি হয়ে যাবে। নেক্সট একটি পার্টে অবশ্যই জিজি প্ল্যান্টের কেয়ার নিয়ে আলোচনা করব। আজকের জন্য এইটুখানি।